সবাই যখন একমত হয় যে সংবিধানে এই পরিবর্তনটা আনা হবে, সেখানে এনসিসির কোনো প্রশ্নই তো আসে না। এখানে সকল রাজনৈতিক দল, স্টেক হোল্ডার সবাই যখন একমত হয়েছে যে সংবিধানে এই পরিবর্তনটা আনা যায় এইভাবে, তো এখানে এনসিসি তার প্রয়োজন নেই। আর সাংবিধানিক কমিটি বা সাংবিধানিক নিয়োগ কমিটি ওই ধারণার সাথে তো আমরা আগে থেকে একমত না। রাষ্ট্রে একটি আদালত থাকিবে, তার নাম সুপ্রিম কোর্ট। দেশে একটি আদালত, আর্টিকেল 94, তার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বাকি যেটা আছে, সুপ্রিম কোর্ট বলা আছে যে দুইটা ডিভিশন থাকবে, অ্যাপিলেট ডিভিশন এবং হাইকোর্ট ডিভিশন। তারপরে যে আদালতগুলো আছে সেগুলোর নাম হচ্ছে অধস্তন আদালত। সেই অধস্তন আদালতের সৃষ্টি, সেই অধস্তন আদালত সময়ে সময়ে বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সৃষ্টি, বিভিন্ন রকমের আদালত সৃষ্টির একটা এখতিয়ার আছে। কিন্তু প্রতিষ্ঠিত যেটা আমাদের মানসপটে বেশি ওঠে সেটা হচ্ছে জেলা আদালত সহ, এই তো এগুলো সব অধস্তন আদালত, অর্থাৎ লোয়ার জুডিশিয়ারি। এগুলোর জন্য আর্টিকেল 116-এ বিধান দেয়া আছে। বর্তমানে আর্টিকেল 116 হাইকোর্টে একটা রিট শুনানি হচ্ছে। আজকে সেটা আরও 2 সপ্তাহ অ্যাডজর্ন করা হয়েছে, লেটেস্টটা বলছি। সেটা যদি ওখানে প্রেসিডেন্টের এখতিয়ার দেয়া আছে যে অধস্তন আদালতের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলা ইত্যাদির ক্ষেত্রে প্রেসিডেন্টের এখতিয়ার আছে ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস। তো এখন এই প্রেসিডেন্টের এখতিয়ারটা হলে সেটা আবার এক্সিকিউটিভের ফাংশন হয়ে যায়। সেই জন্য লোয়ার জুডিশিয়ারিতে যাতে ইন্ডিপেন্ডেন্স থাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের হাতে বা সুপ্রিম কোর্টের হাতে থাকে, সেটা আমাদের একটা কমিটমেন্ট। এটা আমাদের 31 দফাতে বলা আছে যে আমরা অধস্তন আদালতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের উপরে ন্যস্ত করতে চাই। তাহলে পরে সেই আর্টিকেলে চেঞ্জ আসবে। সেই আর্টিকেলটা পার্লামেন্ট আসলে তখন চেঞ্জ হওয়ার আগেই সুপ্রিম কোর্ট মনে করছে বা কোনো কোনো আইনজীবী মনে করছে এটা রিড করে যদি করা যায় কোর্টের মাধ্যমে, সেই চেষ্টাটা এখন চলছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা পরবর্তী পার্লামেন্টের রেটিফিকেশনের একটা বিষয় থাকবে এবং পরবর্তী পার্লামেন্টে অবশ্যই সুপ্রিম কোর্টের মতামতকে প্রাধান্য দেওয়া হবে। অধস্তন আদালতে যারা ফেসিস্টের দোসররা বসে আছে, যারা রাতের বেলায় আদালত বসিয়ে আমাদের রাজনৈতিক নেতা কর্মী, সাংবাদিক সহ সমাজের সমস্ত শ্রেণী পেশার মানুষকে তারা অবৈধভাবে সাজা দিয়েছে, সেই ফেসিস্টদেরকে যেন আমরা রক্ষা না। আমরা চাই আপার জুডিশিয়ারি এবং লোয়ার জুডিশিয়ারি যাতে ফেসিস্টদের দোসররা না থাকে। যাদের বিরুদ্ধে এখন ট্রান্সফার, যাদের বিরুদ্ধে এখন বিভিন্ন রকমের পদক্ষেপ বলতে নাকি বিচার বিভাগ কি যেন এটা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এটা যথেষ্ট নয়। তাদের ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য ফিক্স করতে হবে। তাদের শুধুমাত্র চাকরি গেলে হবে না, তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য বিচারও করতে হবে। যদি আমরা সেটা নিশ্চিত করতে পারি তাহলে পরে অ্যাকচুয়াল ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি কার্যকর হবে। আদারওয়াইজ এই ফেসিস্টদেরকে বহাল রেখে আপার এবং লোয়ার জুডিশিয়ারিতে যতই আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি করি না কেন, সেটার বেনিফিশিয়ারি এরাই হবে। ফেসিস্ট মুক্ত হইতে হবে ফ্রম লোয়ার অ্যান্ড আপার জুডিশিয়ারি যেখানে যা আছে, তারপরে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সত্যিকারভাবে কার্যকর হবে।